মাঝে মধ্যে যদি আমাকে কেউ নেমন্তন্ন করে খাওয়ায় তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু নেমন্তন্ন পাওয়ার পরেও যদি বাড়িতে রান্না করতে লাগে সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তো সেই জন্য ভিডিওটাও একটু লেট করেই শুরু করেছি। তো সকালে যা কাজকর্ম ছিল সবকিছু করে স্নান করে চলে আসলাম, তারপর সিঁদুরটা পরে ঠাকুর ঘরে আসলাম। এসে দেখি আমার বর প্রথমেই ঠাকুর ঘরে ঢুকে গেছে। তো ঠাকুর ঘরটা ভালো করে ক্লিন করে দিয়েছে, আমি গিয়ে বাসন বর্তনগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম। তারপর ও সুন্দর করে ধূপ ধুনো দেখিয়ে ওর মতো পুজো করে বেরিয়ে গেছে, আর আমি এইদিকে বসে পড়লাম পুজো দিতে। আর জানো তো আজকে কিন্তু আমাদের ফুলওয়ালা ফুল দেয়নি, তো একটা আন্টি কিছু ফুল দিয়ে গেছে আর পিসিমণি বাড়ি থেকে মা কিছু ফুল এনে দিয়েছে। তো সেটা দিয়ে আজকে পুজোটা কমপ্লিট করলাম। আর তাজা তাজা ফুল দেখে না ঠাকুরের আসনটাও খুবই সুন্দর লাগছিল। আর আমি যখন পুজো দিচ্ছিলাম টিভিতে কিন্তু কালী মায়ের গান চালিয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে অমাবস্যা। তো কালী মায়ের গান শুনে শুনে পুজোটা কমপ্লিট করেছি। তারপর এদিকে এসে সব বিছানাপাটিগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে তিন্নিকে দেখো ঘোড়ায় উঠে কিভাবে খেলা করছে। আর এইভাবে খেলা করতে করতে না ঘোড়া থেকে পড়ে গিয়েছিল, তখন কান্না করতে করতে ঘোড়াটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তো যাই হোক, ওর দুষ্টুমি তো চলতেই থাকবে। তো ওকে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম, ভাত খাইয়ে স্নান করিয়ে দিলাম একেবারে। তারপর এদিকে চলে আসলাম আমি রান্নাঘরে। আর এই যে বললাম নিমন্ত্রণ পেয়েছি, তাও বাড়িতে রান্না করতে লাগছে। অ্যাকচুয়ালি নিমন্ত্রণ করেছে দিদির বাড়িতে। তো মা সকালবেলা ছোট মাছের তরকারি আর শাক কেটে রেখেছিল, তো ছোট মাছের তরকারিটা বানিয়েছে, শাকটা বানায়নি। তারপর দিদি ফোন করে বললো যে দিদির বাড়িতে আজকে খাওয়া দাওয়া করতে। আর এইদিকে বর কিছু মাংস নিয়ে এসেছিল, তো বর বললো রান্না করে নাও, মাংসটা নিয়ে চলে যাব, ওখানে বসে সবার সাথে মিলে খাবো। তো সেটাই করলাম আর কি। তো তাড়াহুড়ো লেগে গিয়েছিল, তাই বরকে বললাম একটু সবজি টবজিগুলো কেটে দিতে। তো ও কেটে কুটে দিয়েছে, আমি সুন্দর করে চিকেনটা বানিয়ে নিয়েছি। আর অনেক তাড়াহুড়ো করে কিন্তু বানিয়েছিলাম চিকেনটা, সেটাই ভাবছিলাম যে কেমন হবে, কিন্তু সবাই বলেছে ভালোই হয়েছে মোটামুটি। আর ওইদিকে আমার দেরি হয়ে যাচ্ছিল দেখে তিন্নির পাপা তিন্নিকে খাইয়ে দিয়েছে। তারপর এদিকে সুন্দর করে রেডি সেডি হয়ে নিলাম। আর এদিকে আমরা বেরিয়েও পড়লাম দিদির বাড়িতে যাওয়ার জন্য। বেশি দূরে না, সামনেই, মা তো আগেই চলে গেছে। তো তারপর আমরাও আসলাম। আর এসেই ভেবেছিলাম তিন্নিকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো আমি তিন্নিকে ঘুম পাড়াতে পাড়াতে তিন্নির পাপা ওরা সবাই খেয়ে নিয়েছে। তারপর এদিকে আমরাও মেয়ে লোকেরা সবাই খেয়ে নিলাম। তারপর সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।